Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Reba's Kitchen and Vlog. সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বাংলাদেশে আসার পর অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য ভিডিওগুলো আপলোড করতে পারি না। ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করতে। এই ভিডিওটা ছিল আমার দুবাই ল্যান্ডিং এর পর। দুবাইতে কোটিনাটি কিছু শপিং করেছিলাম। আসলে দুবাইর শপিং সেন্টারগুলো এত সুন্দর, দেখলে কিনতেই মনে চায়, অনেক সুন্দর। বাংলাদেশে আসার পর আমার গলাটাও ভেঙে গেছে, ঠান্ডা পানি খাইতেছি, গলার অবস্থা ভালো না, তাই আমি বেশি কিছু বলবো না, আপনারা ভিডিওটা শুধু দেখে যাবেন। এখান থেকে আমি পারফিউম কিনেছি, সুইট কিনেছি, ব্যাগ কিনেছি, অনেক কিছু। এয়ারপোর্টের ভিতরে তো, তাই প্রাইসটা অনেক হাই। তিন বছর আগে যখন আমি আমার ছোট বোন সেবা এসেছিলাম, তখন এই দোকান থেকে অনেক জিনিস কিনেছিলাম, এবার নেইনি। দুবাইতে আমাদের 3.5 আওয়ার ট্রানজিট ছিল। ট্রানজিট কিভাবে যে চলে গেছে বুঝতেই পারিনি। শপিং সেন্টারগুলো ঘুরতে ঘুরতেই টাইম চলে গেল। আনিকা বলতেছিল ম্যাকডোনাল্ডস খাবে, ওকে ম্যাকডোনাল্ডস খাইয়েছি, তারপর টাইম হয়ে গেল ফ্লাইটের। আনিকা ওর পাপা ম্যাকডোনাল্ডস খাচ্ছে, আমি ভিডিও করতেছিলাম। আমিও খেয়েছি, ভালোই লেগেছে, হালাল ছিল ম্যাকডোনাল্ডসটা। ম্যাকডোনাল্ডস খাওয়ার পরে আমরা প্লেনে উঠে গেলাম। তো প্লেনে এই কিটগুলো আমাদের দিয়েছিল করোনা ভাইরাসের জন্য প্রোটেকশন। আমার হাজবেন্ড প্যাকেটটা খুলতেছে কি আছে এটার ভিতরে দেখার জন্য। এটার ভিতরে ছিল মাস্ক, গ্লোভ, হ্যান্ড স্যানিটাইজার, এই তো এগুলাই। দুবাই থেকে বাংলাদেশে জার্নিটা তেমন লম্বা ছিল না, 4.5 আওয়ার হবে এরকম। কথা বলতে বলতেই বাংলাদেশে চলে এসেছি। প্লেনের খাবারটাও ছিল মজার। আমি অবশ্য প্লেনে খাবার খেতে পারি না, আমার হাজবেন্ড খুব মজা করে আমাদের খাবারগুলো খেয়েছে, ও অনেক এনজয় করে প্লেনের খাবার। এই তো আমরা বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশের এয়ারপোর্টও দেখতে তেমন খারাপ না, অনেক ফর্মালিটি ছিল করোনা ভাইরাসের জন্য, অনেক টাইম লেগেছে এটা সেটা করতে। তারপর আমরা বাইরে হয়ে গাড়িতে উঠে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ভাই, আম্মা, ভাগনা ওরা গিয়েছিল আমাদের আনতে। আমরা সবাইকে না করেছি, বেশি মানুষ যেন এয়ারপোর্টে না আসে, যেহেতু ভাইরাস চলতেছে, কখন কি হয় বলা তো যায় না। আমার বড় ভাইটা দেশে ছিল, ও গিয়েছে, আম্মা গেল, আর আমার হাজবেন্ডের বাগনা, আমারও বাগনা, ওরা গেল। আর আমার আম্মার শখ অনেক গার্ডেনিংয়ের, উনি ফ্লাওয়ার দেখলেই নেমে পড়েন। আমিও আমার আম্মার মতোই, আমারও গার্ডেনিং অনেক পছন্দের। আম্মা যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলো এই বাগানগুলা, আমার প্রায়ই যখন এয়ারপোর্টে যায়, ঢাকাতে যায়, এখানে আমার নামতেই হবে ফ্লাওয়ার নেওয়ার জন্য।
তো আম্মা মনের ইচ্ছা মতো করে যা খুশি তাই নিয়ে নিল। আম্মা গোলাপ ফুল, গেন্দা ফুল এইগুলার প্ল্যান নিয়েছে। বাসায় গেলে অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো আম্মু কি কি ফ্লাওয়ার নিয়ে এসেছিল। আমার ভিডিওটা আসলে আগে রেকর্ড করা, আমি যেহেতু অনেকদিন ভিডিও দিতে পারি নাই, আমার গলাটা একেবারে ভেঙে গিয়েছিল, দেরিতে আপলোড করলাম, সেজন্য আমি অনেক দুঃখিত। এই তো আম্মা অনেক শখ করে ফ্লাওয়ারগুলো দেখতেছে। অনেক সুন্দর গাছগুলো এখানে। এটা ছিল নরসিংদীতে। এখানে আমি নেমেছিলাম এই কাপড়গুলো দেখার জন্য, কিভাবে ওরা কাপড়গুলো তৈরি করে। হাতের কাজ, বাটিকের, অনেক সুন্দর করে ওরা রং লাগিয়ে তারপর রোদে শুকাতে দিয়েছে। আবার আমরা নামলাম খেতে উজানবাটিতে। খাবারটা অনেক মজার ছিল। খিদে লেগেছে তো আম্মা বলল চলো উজানবাটিতে চলে যাই, উজানবাটির খাবার নাকি অনেক মজার। আসলেই মজার ছিল, আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আপনারা দেখে নিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আমি পরে আরেকটা ভিডিও আপনাদের আপলোড করব, চেষ্টা করব যতগুলো ভিডিও আমি রেকর্ড করে রেখেছি এক এক করে আপলোড করার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।